সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এসেছি জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাচ্চুনগরে একটি নান্দনিক টিলা। মাটির কারুকার্য দেখা যাচ্ছে। শৈল্পিক মাটির কারুকার্য নিয়ে এই নান্দনিক পাহাড়ে গড়ে তুলেছেন জনাব বাচ্চু মিয়া তার এই পার্কটি, আর এটার নামকরণ হয়েছে ওনার নামেই, বাচ্চুনগর। আমি আরও কাছে গিয়ে দেখাবো আস্তে আস্তে। এই যে এখানে দেখতেছেন একদম সম্পূর্ণ মাটি দিয়ে, মাটির উপরে রং করা হয়েছে। একদম প্রাকৃতিক একটা টিলাকে কেটে কেটে শৈল্পিকতার সহিত ডিজাইন দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে উপরে, অনেক উপরে গিয়েছে পাহাড়টি। আর এই কাজটি যিনি করেছেন ওনার শৈল্পিক ভাবনা দিয়ে সাজিয়েছেন এই টিলাকে। আমরা তার সাথে কথা বলবো, এই পাহাড় সম্পর্কে জানবো, এবং এই দর্শনীয় স্থানটিতে সারা বাংলাদেশ থেকে অনেক দর্শনার্থী আসেন। আমরা সেই বিষয়ে কথা বলবো। আমরা এসেছি এই আমপাড়া স্কুলের আমাদের একজন কবি সাহিত্যিক প্রিন্সিপাল সালিক সুমনের সৌজন্যে, এবং আমাদের প্রিয় বন্ধুজন সজ্জন সাহিত্যিক সাজাউর রহমান ভাই আমাকে নিয়ে এসেছেন যে বাচ্চুনগরে আসবেন। আমরা প্রথমেই কথা বলে নিব এই বাচ্চুনগরের স্বত্বাধিকারী, যিনি এই টিলাকে নান্দনিকভাবে সাজিয়েছেন, বাচ্চু ভাই। বাচ্চু ভাই, আমি এই টিলা সম্পর্কে আপনার ভাবনাটা কেমনে হলো এবং এর সূত্রপাত কীভাবে ঘটালেন আমি জানতে চাচ্ছি। এটার মূল উদ্দেশ্যটা 2000 সালের আগে আমরা এখানে, আমার বাড়ি কিন্তু এখান থেকে 2 কিলোমিটার ভিতরে আছে। এটা কিন্তু লাস্ট বর্ডার, এদিকে ভারত, আমার বাড়িটা আর দক্ষিণে আছে 2 কিলোমিটার। তো আগে আমরা এখানে আসতাম বিশেষ করে ঘোরাঘুরির জন্য, অনেক সময় বিকাল টাইমে ঘোরাঘুরি করতাম। তো আসলে এখানে একটা টিলা ছিল, এই সারাটা না, নিচের অংশটা টিলা ছিল আর কি। তো আমার কাছে খুব ভালো লাগতো যে কোনো এক সময় যদি আমার কাছে এরকম এবিলিটি হয়, টাকা পয়সা হয়, বা এরকম একটা সুযোগ সুবিধা দেওয়ার লাগে, তাহলে আমি এদিকে কিছু করবো। তো আসলে আমার যে ভাবনাটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজে লেগেছে। ওই যেমন কিছু কিছু জায়গা, আমি বিদেশে ছিলাম 2000 সালের আগে, মোটামুটি ভালো একটা ইনকামও ছিল আমার। ওই দেশে আমি ঠিকাদার ছিলাম দুবাইতে। তো ভালো একটা রুচি ছিল, ফাঁকে কিছু জায়গা সম্পদ আমি লাগছি। এর ভিতরে ওই টিলাটা পড়ছে আর কি। এখানে সম্পূর্ণ জমি নিয়ে আমি রেখেছি, সাথে আরও আছে। মোটামুটি আর কি চিন্তা ভাবনা করে দেখলাম যে এটারে আস্তে আস্তে সাজাই। তো মোটামুটি 10 বছর আমি সাজাইছি, একদিনে না। এই কাজটা কিন্তু আস্তে আস্তে হয়েছে। 10 বছর পরে গিয়ে ইদানিং কিছুটা মানে উন্নত হয়েছে। এখন পূর্বের চেয়ে আপনার এই টিলাটি আরো নান্দনিক হয়ে উঠেছে, এবং এই যে কাজগুলো করেছেন, এই যে এগুলো কি মাটির কাজ? আমার রূপান্তর হচ্ছে আর কি আস্তে আস্তে। এই কাজগুলো কি মাটির? এগুলা মাটি না, এগুলা মাটির উপরে ঢালাই হচ্ছে, মাটির উপরে সিমেন্ট দিয়ে ঢালাইয়ের উপরে যেমন কালার হচ্ছে। আচ্ছা, আমি তো প্রথমে মনে করছিলাম যে মাটি। জি না, মাটি না। আর উপরে যে অংশটা সম্পূর্ণটাই আমরা নিচ থেকে মাটি নিয়ে উপরের অংশটা বাড়াইছি, মানে উচ্চটা একটু বৃদ্ধি করার জন্য ওইটা করছি আর কি। আমরা দেখতে পাচ্ছি এই যে মাটি দিয়ে যে আপনি ওই যে সোফাটা তৈরি করছেন, এটা মাটি না, সিমেন্ট বসার জন্য, যেটা লাল বালু। তো বালুটা লাল ছিল, এই কারণে এটা লাল বালু দিয়ে করা হচ্ছে, এই কারণে লাল দেখা যাচ্ছে। ওটা সিমেন্ট সম্পূর্ণ। এবং এটার মধ্যে আবার কাজ হইব আর কি। ওই যে এটার মধ্যে আবার এই কাজগুলা কি আপনি নিজে করেছেন না রাজমিস্ত্রি করছে? আচ্ছা, তো দর্শক, আমরা এই যে টিলার যে কারুকাজ দেখলাম, আর আমরা টিলার যে সূত্রপাতটা উনি বললেন যে ওনার ভাবনাতে কীভাবে এসেছিল। একটা শৈল্পিক মন না থাকলে যে এরকম কিছু করা যায় না। অনেক কোটিপতি রয়েছেন, বা আমাদের সিলেট বিভাগে অনেক বড় বড় শিল্পপতি রয়েছেন যারা এই কাজটুকুও করতে পারেন না। ওনারা এসে একটা বিল্ডিং করেন বা একটা রেস্টুরেন্ট খুলেন, কিন্তু একটা ফ্যাক্টরি বা একটা দর্শন স্থান এটা কারো মাথায় থাকে না। কারণ এগুলা হলে দেশের উন্নতি হয়, দেশের উন্নয়নে অবদান রাখা যায়। আমাদের বাচ্চু ভাইও সেই অবদান রাখছেন দেশে। তো বাচ্চু ভাই, এই যে অর্থায়নটা কি সম্পূর্ণ আপনার? জি, এটা কি সরকারি কোনো ইয়ে পান না? সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অর্থায়ন। তো দর্শক, দেখলেন যে একজন মানুষ প্রবাসে ছিলেন, প্রবাস থেকে ওনার ভাবনা এসেছে যে আমি দেশের জন্য কিছু করি, মানুষের আনন্দ বিনোদনের জন্য কিছু করব। সেই ভাবনা থেকে এই বাচ্চু টিলাটি তিনি তিলে তিলে ঘরে তুলেছেন। এখন আগের চেয়ে অনেক অনেক সুন্দর হয়েছে এই টিলাটি। আমরা দেখাবো ঘুরে ঘুরে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরও সুন্দর হবে উনি বললেন। আমরা এখন চলে যাচ্ছি। আমি যার সাথে এসেছি, আমাদের কবি সাজাউর ভাই আমাকে নিয়ে এসেছেন শহর থেকে।
সাজাউর ভাই, জি আমি তো প্রথম এসেছি, আপনি তো আবার এসেছিলেন, জি জি তো কেমন লাগছে এই বাচ্চু টিলাটি? ধন্যবাদ। আমি 2023-এ এখানে আসি। আসার পরে যে জিনিসটা দেখলাম যে বাচ্চুনগর, আগে জানতাম না, যেহেতু আমাদের সুনামগঞ্জ জেলার যে বাচ্চুনগর, হ্যাঁ, তখন বন্ধু বান্ধব নিয়ে আমি এখানে আসি। আসার পরে যে চমৎকার জিনিসটি আমি দেখেছি। আজ সৌভাগ্যবশত আমাদের যিনি দুবাই প্রবাসী বাচ্চু ভাইয়ের সাথে সাক্ষাৎকার আমাদের বন্ধু সুমন ভাই পরিচয় করে দিলেন। তো উনি যে জিনিসটা চিন্তা চেতনা করছেন যে এখানে সুনামগঞ্জ জেলাটা হচ্ছে একটা প্রাকৃতিক এলাকা, এখানে ঐতিহ্য একটা জাদুঘর করা যাওয়া আসছে। এখানে হাসান রাজা, রাধা রমন, দূরবীন শাহ, আমার পাশেই এখানে মেঘালয়, এখানে বালাট, এখানে একটা সীমান্ত একটা বাজার। এখানে যে যে প্রকৃতির সাথে মানুষের যে লীলাভূমির যে সম্পৃক্ততা, এটা চমৎকারভাবে ফুটে তুলেছেন। সাথে সাথে বাচ্চু ভাই বলেছেন যে এই যে কারুকার্য এখনও করতেছেন, যে যে আমি এখানে মাটি কেটে উঁচু জায়গায় নিয়ে আমি আবার এটা বর্ধিত করেছি। এই বর্ধিত অংশটাকে আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য উনি কাজ করে যাচ্ছে নিরলস পরিশ্রমের মাধ্যমে। উনি ওনার মনের মাধুরী দিয়ে যে নান্দনিকতার বিকাশ ঘটাচ্ছেন, এটা একটা চমৎকার জিনিস, তিনি ভাবনা চিন্তা ভাবনা। আর এটা একমাত্রই তাকে যাদের সুন্দর মন, সুন্দর মানসিকতা আছে, তারাই একটা ভিত স্থাপন করতে পারে। আর এই আগামী প্রজন্ম দেখে যাক যে সৌন্দর্যের মধ্যে যে যে অপসংস্কৃতি লুকিয়ে আছে, সেটা দূর করা যায় একমাত্র এই প্রকৃতি প্রেমের সাথে। আমরা জানি যে প্রকৃতির সাথে কোনো, প্রকৃতি হচ্ছে নিরহংকার, তাদের মধ্যে কোনো হিংসা নেই। এই জন্য প্রকৃতি এখনও অতপ্রতভাবে জড়িত। এই প্রকৃতির বিকাশ সাধন করতে হলে এরকম ঐতিহাসিক স্থান, এই পাহাড় পর্বতে নিয়ে আসা, সেই জিনিস আসলেই এখানে মন প্রফুল্ল হবে এবং চিত্র জাগৃত হবে এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, আমার বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ সাজাউর ভাই, সুন্দর করে বর্ণনা করলেন। আমি এখন কথা বলবো আমাদের আজকে যার সৌজন্যে আমরা এই টিলাতে এসেছি, আমাদের আরেক বন্ধু কবি সালেক সুমন, প্রিন্সিপাল একটা স্কুলের, আমরা কথা বলবো তার সাথে। আচ্ছা সালেক সুমন, আমরা তো আপনার মাধ্যমে আসলাম, আমি প্রথম আসলাম, সাজাউর ভাই আরেকবার এসেছিলেন, তো আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। আপনি কি এখানে এসেছিলেন আরও? অবশ্যই আমি এখানে যেহেতু এখানকার বাড়ি পাশেই আমি অনেকবার এসেছি। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এই টিলা সম্পর্কে একটু বলেন। এই টিলা সম্বন্ধে যদি আমি বলতে হয়, তাহলে আমি এটা বলবো যে যাদের মন ভালো নেই তারা এখানে আসবেন, মন ভালো হয়ে যাবে। যারা কাজের প্রেশার থাকেন, যে তারা ঘুরে আসতে পারেন না, বা কাজের প্রেশারের কারণে আপনাদের অনেক কাজ হয়ে জমা পড়ে গেছে, আপনারা কাজগুলো ভালো করে করতে পারতেছেন না, আপনারা একটু ঘুরে আসবেন, এখানে মন ভালো হয়ে যাবে। মন ভালো হওয়ার জন্য, যখন আপনি মন ভালো থাকবে, তখন আপনি যে কোনো কাজ আরও সুন্দরভাবে আপনি করতে পারেন। অর্থাৎ মন ভালোর জন্য আমাদের প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন হলো আমাদের ঘোরা প্রয়োজন বা ঘোরাঘুরি প্রয়োজন। এইভাবে এই সুন্দর জায়গাগুলো আমরা দেখলে আমাদের মন ভালো হয়, আমরা এখান থেকে অনেক জিনিস আমরা শিখতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আসছেন, আপনারা বিশেষ করে আমাদের কবি ওবায়দুল হক মুন্সি এবং কবি সাজাউর ভাইকে এখানে আসার জন্য আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমি একটু ঘুরে দেখাবো আপনাদের সারা টিলাটি। আমি এখন নিচ থেকে উপরে উঠছি, আপনারা দেখছেন স্ক্রিনে যে এত সুন্দর লাগতেছে। আপনারা সরাসরি আসলে আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ক্যামেরাতে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনি যখন শৈল্পিক চোখ দিয়ে দেখবেন তখন আরও বেশি সুন্দর প্রফুল্ল হবে আপনার মন। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি, একদম পাহাড় কেটে কেটে। এই যে সিঁড়িটা দেখছেন, এটা হচ্ছে মাটি কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। এটা কোনো না, ইমারত না, এটা একটা পাহাড়, প্রাকৃতিক পাহাড়। প্রাকৃতিকভাবে এটাকে মাটির খাতকে কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক দর্শক যুবকরা এসেছে এটা দেখতে। তো আমি এক যুবকের সাথে কথা বলবো। ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি সিলেট থেকে। সিলেট কোন জায়গা? শাহিদগাঁ থেকে আসছি। শাহিদগাঁ থেকে এই ভাইয়েরা এসেছে। আর আমি যে ভিডিওটি করছি ওটা সিল টিভির সৌজন্যে, সিলেটের। তো আপনার নাম কি? আমার নাম সৌরভ শিকদার। কেমন লাগছে এই টিলা দেখে? জি, অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে। বন্ধু বান্ধব নিয়ে এসছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই বন্ধু? জি আপনি সিলেটের? জি, আমি সিলেটের শাহিদগাঁ থেকে। হ্যাঁ, শাহিদগাঁ থেকে সবাই? জি না, সব ওরা আসছে এখান থেকে, ওদের বাড়ি এখানে। আচ্ছা, ওই যে ওইখানে আমরা তিনজন। আচ্ছা, ওরা অনেক বন্ধুরা মিলে এসেছে সিলেট থেকে, আর এখানকারও রয়েছে।
তো এরা তাদেরও খুব ভালো লেগেছে এই টিলাটি। একদম পিছনে রয়েছে এর পিছনে রয়েছে মেঘালয় পাহাড়, ভারত গেছে এই টিলাটি। আমি যদি দেখাই চারিদিকে, পিছনের চারিদিকে ভারত, এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা টিলা। ওই টিলাকে ক্রয় করেছিলেন বাচ্চু ভাই, তার নামে এই বাচ্চুনগর হয়েছে। আমি নিচ থেকে উপরে উঠছি, হাঁপিয়ে গেছি, কারণ অনেক অনেক লম্বা সিঁড়ি তৈরি করা হয়েছে এই পাহাড়ের উপরে। একদম দেখলে মনে হবে যে একটা অট্টালিকার সিঁড়ি, কিন্তু এটা একটা পাহাড়। মাটির খাদকে কেটে কেটে এই সিঁড়ি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে পাহাড়ের একদম মধ্যেখান, যেখানে উঠতে উঠতে রেস্ট নেওয়া হয়। একদম পাহাড়ের মাঝখানে সর্বোচ্চ উচ্চ এই জায়গা। এইখান থেকে ভারতকে অবলোকন করা যায় সুন্দরভাবে। আমি সাজাউর ভাই বসে আছেন, আমারও বসবার ইচ্ছা হচ্ছে। আমি হাঁপিয়ে গেছি, প্রায় 10 মিনিটের উপরে আমি ভিডিও করে নিয়েছি। চারিদিকে আমি যদি দেখাই এরকম দেখাবে। এই সমতল ভূমির একদম মাঝখানে এই টিলাটি। তো আপনারা আসতে পারেন, খুব সুন্দর জায়গা।